दे दीजिएगा। आदियों में भी जला है मसलके अहमद रज़ा, आदियों में भी जला है मसलके अहमद रज़ा, है वो चिरागे अहमद रज़ा, आदियों में भी जला है मसलके अहमद रज़ा। शम्अ दीने मुस्तफा है मसलके अहमद रज़ा, शम्अ दीने मुस्तफा है मसलके अहमद रज़ा, यानी अहमद की रज़ा है, यानी अहमद की रज़ा है, मसलके अहमद रज़ा, आदियों में भी जला है मसलके अहमद रज़ा। मोहब्बत से बोलिए सुभान अल्लाह। और वो दरे गौसुल वजा से है ख्वाजा अजमेरी तक, वो दरे गौसुल वजा से ख्वाजा अजमेरी तक, हालांकि सबको अहमद रज़ा, आदियों में भी जला है मसलके अहमद रज़ा। मुझे सामाईन इकराम बरदर मिल्लत इस्लामिया, आवाज जो मेरी साथ नहीं ले रही है, तो हजरात आइए 2-4 मिनट के लिए छोटा सा तो हजरात गिरामी, आप हजरात बहुत ही खुश नसीब वाले हैं कि हजरत गौसे आज़म के नाम की महफिल सजा रही है। कहिए सुभान अल्लाह। मुअज्जज़ सामाईन इकराम बरदर मिल्लत इस्लामी, আসুন বেরাদার 4 মিনিটের জন্য বাংলা থেকে আমি আর কি আপনাদের সম্মুখে হুজুর গৌসে আজমের শান আর কি বয়ান করতে চাই। মোহব্বতে বলুন সুবহান আল্লাহ। কেন কি হযরত আমি কোনো তিলাওয়াত করিনি কোরআনের কিংবা কোনো মওজুদ নেই, এমনি আর কি 2-4 মিনিটের জন্য শুধু বরদর মিল্লাত ইসলামিয়া হযরত গৌসে আজম বেরাদার বচপনা বয়স যেরকম আপনাদের এলাকাতে ছোট ছেলেপেলেগুলো খেলাধুলা করে কিনা করে না, সেরকমই হযরত গৌসে আজম বচপনা বয়সে বিরাদার খেলাধুলা করতেন নিজের সাথীদের সঙ্গে, নিজের বন্ধুদের সঙ্গে। মুআজ্জাজ সামাইন ইকরাম বারাদারানে মিল্লাতি ইসলামিয়া হযরত গৌসে আজমের সঙ্গী, তিনার সাথী, তিনার বন্ধু, তিনার নাম ছিল বাবাজি আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ জনকে আমার গৌসে আজমের সঙ্গে ওয়াদা করে নিল, এই আব্দুল কাদির শুনো শুনো, আমার এই মাঠের মধ্যে, এই ফিল্ডের মধ্যে খেলাধুলা করার জন্য আসতে হবে। আমার গৌসে আজমের সঙ্গে ওয়াদা যেমন করে নিলেন বিরাদার, করে নেওয়ার পরে সেই আব্দুল্লাহ বাড়ির দিকে বাবাজি রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে আমার গৌসে আজম বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যেমনি করে রওনা হয়ে গেলেন বিরাদার, রাত্রি কেটে গেল, সকাল হয়ে গেল। আবার আমার গৌসে আজম বিরাদার যখন বের হয়ে গেলেন, সেই আব্দুল্লাহ যে ওয়াদা করেছিলেন, এই আব্দুল কাদির শুনো শুনো, কাল সকালে এই মাঠের মধ্যে খেলাধুলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, তরুণ জওয়ানেরা, আমার গৌসে আজম যে ওয়াদা করেছিলেন আব্দুল্লাহর সঙ্গে, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ, আবার খেলাধুলা হবে মাঠের মধ্যে। আমার গৌসে আজম বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ
ছেলেটি বাবাজি বাড়ির দিকে চলে গেল। যাবার পরে জনকে রাত্রি বেলায় আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, আর ঘুমন্ত অবস্থায় জনকে সেই আব্দুল্লাহর বাবাজি রাত্রি বেলায় বিছানার মধ্যে মৃত্যু হয়ে গেল। আমার গৌসে আযম সকালে বাড়ি থেকে বের হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে সেই আব্দুল্লাহ ছেলেটির অপেক্ষাতে আছেন মাঠের মধ্যে, ফিল্ডের মধ্যে আছেন বাবাজি। ওই ছেলেটি আব্দুল্লাহ এখনো আসে না। কেন আব্দুল্লাহ আসে না? আমার গৌসে আযম একটু আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে যেমন করে দেখা গেল ওই ছেলেটি আব্দুল্লাহর খোঁজ পাওয়া যায় না। হযরত গৌসে আযম ওই ছেলেটির এলাকাতে যেমনি করে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে হযরত গৌসে আযম বাবাজি দেখতে পাওয়া গেল ওই আব্দুল্লাহ ছেলেটির বাড়িতে প্রচন্ড মানুষের ভিড় রয়েছে। এবার বেরাদার ভিড় যে রয়েছে, হযরত গৌসে আযম জিজ্ঞেস করলেন, বাবা বলো তো আব্দুল্লাহর বাড়ি কোথায়? বাবাজি বন্ধুগণ মুসলমান ভাই, সেই আব্দুল্লাহর বাড়ি পূজার জন্য বেরাদার আমার গৌসে আযম যেমন করে বেরাদার রওনা হয়ে গেলেন। হযরত গৌসে আযমকে বলা হলো, হ্যাঁ বাবা শুনো, আব্দুল্লাহর বাড়ি যে তুমি খুঁজছো সেই আব্দুল্লাহর বাড়ি এটাই হচ্ছে। কেন কি রাত্রি বেলায় মনে হয় আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেছে। আমার গৌসে আযম বেরাদার শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে হযরত আব্দুল কাদের জিলানী বিরাদার বচপনা বয়স আছে, কিন্তু ওই আব্দুল্লাহর মা জননী আব্দুল কাদের জিলানীকে দেখার পরে কান্নায় ভেঙে পড়ে গেলেন। বলতে লাগলেন, আব্দুল কাদের শুনো, কার সঙ্গে বাবা তুমি খেলাধুলা করবা? যে আমার পরিচার টুকরা আব্দুল্লাহ তোমার সঙ্গে বাবা খেলাধুলা করত, সেই আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নয়। আমার গৌসে আযম বললেন, মা কোথায় আব্দুল্লাহ? মুআজ্জাজ সামাইন ইকরাম হযরত গৌসে আযমকে বলা হলো, এই বেটা শুনো, আব্দুল্লাহ ওইখানে আছে। আব্দুল্লাহকে শুইয়ে দেওয়া হয়েছে বেরাদার, শুয়ে আছে আব্দুল্লাহ, মৃত্যু হয়ে গেছে আব্দুল্লাহ। আমার গৌসে আযম পাশে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আমার গৌসে আযম বলেছিলেন, আব্দুল্লাহ রে, আব্দুল কাদেরের সঙ্গে তুমি ওয়াদা করেছো তুমি কি ফিল্ডের দিকে খেলতে যাবে না? চলো চলো রওনা হয়ে যাও বেরাদার। হযরত আব্দুল কাদের জিলানী হযরত আব্দুল কাদের জিলানী বেরাদার এই কথাটি শুধু বলা ছিল। ওই ছেলেটি আব্দুল্লাহ যেরকে বাবাজি সেইখান থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিল। যেমন করে পাশের লোকেরা বুঝতে পারলেন ওই এত ছোট ছেলেটি আব্দুল কাদের জনকে আব্দুল্লাহকে কিভাবে জীবিত করে দিল। বাবাজি বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এই কথাটি হুজুর গৌসে আযমের নানার কাছে পৌঁছে গেল। যেমন করে হযরত গৌসে আযমের নানার কাছে পৌঁছে গেল, ওই আব্দুল কাদের জিলানীর নানা লাঠি হাতের মধ্যে টুক টুক করে যেমন করে নিয়ে আসতেছিলেন। আসার পথে কে যেন আমার গৌসে আযমকে বলেছিলেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের শুনো শুনো, তোমার দাদা মনে হয় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, হাতের মধ্যে লাঠি আছে। এই কথাটি শোনার পরে বেরাদার আমার গৌসে আযম জনকে রাস্তা দিয়ে দৌড়াতে আরম্ভ করে দিলেন। গৌসে আযমের যে সঙ্গীরা ছিল, যে সাথীরা ছিল, সকলে এক এক করে দৌড়াতে আরম্ভ করে দিল কবরস্থানের উপর দিয়ে। হযরত গৌসে আযম যেমন করে দৌড়াতে আরম্ভ করে দিল, আব্দুল কাদের জিলানী বলতেছিলেন, ও কবরের মুর্দারা রে, শুনো শুনো, তোমরা কি জানো না আমার নানা যে আসতেছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে দৌড়াতে আরম্ভ করো, না হয় আমার নানা যদি আসে এক এক করে সবাইকে মারতে লাগবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেরাদার হযরত গৌসে আযমের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই কবরস্থানের মধ্যে যতগুলো মুর্দা ছিল সকল এক এক করে যেন আমার গৌসে আযমের পিছনে সকলে উঠে যেন দৌড়াতে আরম্ভ করে দিল। উপস্থিত আছেন জিনার বিরাদার, এদিকে ওদিকে নয় বিরাদার, আসাম থেকে নিয়ে কি যে বলে আপনার মুর্শিদাবাদ অনেক অনেক দূরে যায়। আপনারা বড়ই ভাগ্যবান, কি রকম হবে বিরাদার, আমিনার লালের মাকাম কি রকম হবে। ওই জন্য বিরাদার আমরা যদি বিরাদার সত্যবাদীর সঙ্গে হয়ে যেতে পারি, আমার আল্লাহ মুআজ্জাজ সামাইন ইকরাম, যেই ব্যক্তিরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাবে বিরাদার, ওই ব্যক্তিকে দুনিয়াদারকে ভয় করতে হবে না।
কেন কি যে ব্যক্তি আল্লাহ ওয়ালা আল্লাহকে ভয় করনে ওয়ালা হয়ে যায় ওই ব্যক্তিকে দেখে বেরাদার দুনিয়ার মানুষেরা ভয় করে মুআজ্জাজ সামাঈন ইকরাম বারাদারান মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা